একদম অল্পতে যদি সন্তুষ্ট থাকা যায় তাহলে মানুষের চলার পথ সহজ হয়ে যায়। এটা আসলে সঠিক কথা। কারণ অল্প চাহিদা, অল্পতে তুষ্ট থাকা এটাই হচ্ছে জীবনকে সহজ করার আরকি সহজতম উপায়। তো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সকাল, সকাল মাটির ভারে ১ কাপ চা আর বারান্দার বাতাস। খুবই ভালো লাগলো। আর এটা হচ্ছে দুপুরবেলায় আমাদের খাওয়া-দাওয়া। কাচ্চিটা আসলে আমি ঘরে বানাইনি। কাচ্চিটা গিফট পাওয়া, একদমই পুরোপুরি গিফট। কারণ হচ্ছে আমার যে ছোট ভাইয়া হয়েছে ওর আজকে আকিকা হয়েছে। আজকে শুক্রবারের দিন। খুব ভালো একটা দিনে ওর আকিকা দেওয়া হলো। বাবুটার জন্য আমি দোয়া করি, আপনারা সবাই মন থেকে দোয়া করবেন। ওর সামনে চলার পথ যেন খুব বেশি সুন্দর হয়। আসলে আর কি বলবো, আর কিছুই বলার নেই। কারণ আমার থেকে বহু, বহু মাইল দূরে থাকে। একটু কোলে নিব, আদর করব, এরকম কোনোই সুযোগ নেই। তাও দূর থেকে অনেক বেশি দোয়া করি। আর এই যে কাচ্চিটা বাবুর্চি এনে ঘরে বানানো, ওইরকম অথেন্টিক কোনো জায়গার কাচ্চি বা এমন কিছু না, তবে বাবুর্চি দিয়ে রান্না করা। আমার কাছে মানে এই যে মিট পোর্শনটা খুবই চমৎকার লাগছে, খুব ভালোভাবে গলে গেছে, একদম সফট। আর হচ্ছে এই যে রাইস দিয়ে একটু খেয়ে নিচ্ছি। টোটাল সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগলো। এখানে আলুটা একটু মিসিং, কারণ আলুর পরিমাণ একটু কম। তারপরেও আলু ছিল ২-১ টা। তো কাচ্চির আলুটা তো সবার কাছেই ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। এই যে হাড়ের ভিতরে যেই ক্যালসিয়াম বা যে চর্বিটা থাকে এটাও খুব ভালোভাবে আছে। খুবই মজাদার একটা কাচ্চি হয়েছে, বলাই বাহুল্য। আর আজকে যেহেতু একদম বিয়েবাড়ির খাওয়া-দাওয়া হয়ে গেছে, তাই আরো বাদবাকি কিছু আমি বিয়েবাড়ির মতোই করতে চাই, বা মানে অনেক একটু রিচ করতে চাই। যেমন এই যে লাচ্ছা সেমাই বানাবো, এর জন্য দুধ বসিয়ে দিয়েছি। দিয়েছি একটা এলাচ, চিনি আর হচ্ছে কিশমিশটা আমি সাথে, সাথে দিয়ে দেই। আর এই যে আমি সার্ভ করে নিলাম আমার জন্য। এখানে ভালো লাগছে, আর উপর দিয়ে একটু লাচ্ছা সেমাই দিয়েছি মজা লাগার। তো আজকে আমি আরো একটা সেমাই বানিয়ে নিব, জর্দা সেমাই। লাচ্ছা সেমাইটা বানানো তো খুবই ইজি, জর্দা সেমাইটা ও ইজি, অত বেশি না, হ্যাসল না, তারপরেও আমি বানিয়ে নিচ্ছি। এখানে তেল গরম হয়ে যাওয়ার পরে দারুচিনি এলাচে দিয়ে একটু ভেজে নিয়ে এখন আমি যে প্যাকেট থেকে সেমাইটা বের করে ভেঙে নিয়েছি এটা ঢেলে দিলাম, একটুখানি ভেজে নিব। খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ এই পাতিলাগুলো অনেক বেশি গরম থাকে। আসলে নিচে যদি পোড়া লেগে যায় তাহলে সেমাইটা একদমই মজা লাগবে না। তো সেমাইটাকে নাড়াচাড়া করে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এখানে একদমই পুড়তে দেওয়া যাবে না। এই যে সেমাইটা ভাজা হয়ে গেছে, এই মুহূর্তে আমি দিয়ে দিলাম গরম পানি। অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে, না হলে একটা আঠালো ভাব চলে আসবে, ঝরঝরা ভাবটা থাকবে না। আর এই যে একেবারে সেমাই ছুঁই ছুঁই পানি দিতে হবে, অত বেশি পানি দিলে ভালো লাগে না খেতে। আর একটু পানির প্রয়োজন ভেবে একটু পানি দিয়ে দিলাম। আর এই মুহূর্তেই চিনিটাকে দিয়ে দিতে হবে, না হলে পরে চিনিটা আর গলতে চাইবে না। এই যে এইখানে প্রায় ১.৫ কাপের মতো চিনি আমি দিয়ে দেবো ১ প্যাকেট সেমাইয়ের জন্য। এই পিঠা জাতীয় জিনিস বা সেমাই জাতীয় জিনিস এগুলাতে আমাদের একটু মিষ্টি বেশি খাওয়া হয় আমার ঘরে আরকি। তো ওই পরিমাণ, মানে আমার ঘরে যেই পরিমাণ মিষ্টি খায় ওইটার উপর ভিত্তি করে দিয়ে দিয়েছি। আর সাথে দিলাম নারিকেল কুড়ানো। সবকিছুই মানে যা, যা উপাদান দিব সব হচ্ছে অল্প সময়ের ব্যবধানে দিয়ে দিতে হবে। আর সেমাইটা যখন ভুনা হয়ে যাবে তখন এগুলা দিয়ে সেমাইটাকে আরো বেশি মানে যদি রান্না করা হয় তাহলে সেমাইটা একেবারে আঠালো হয়ে যাবে, খেতে মজা হবে না। জর্দা সেমাইটা যেমন একটা ঝরঝরে হয় ওই ভাবটা থাকবে না। আর তেলের পরিমাণটা বলতে পারেন আমি একটু কম দিয়েছি, কারণ আমি পরে ঘি ব্যবহার করব। এখানে কিশমিশ দিয়ে দিলাম। এই কিশমিশটা খুব ভালো লাগবে এই সেমাইয়ের সাথে। লাচ্ছা সেমাইতে এই কিশমিশ দিয়েছি কিন্তু অত যাবে না, তবে এই সেমাইতে খুব ভালো লাগবে এই বড় যেই কিশমিশটা। আর লাচ্ছা সেমাইতে গোল্ডেন কিশমিশটা ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এখানে ২ চা চামচের মতো ব্যবহার করেছি। আরো ভালো লাগলে আরো বেশিও দিতে পারেন। আসলে আমরা যেভাবে খাবো ওইভাবেই বানাচ্ছি। আর আশা করছি খেতে ভালো হবে। এই যে পুরাপুরি যখন কমপ্লিট হয়ে এসেছে তখন একবারে শেষে দিয়ে দিব ঘি। ঘি আমি এখানে একটু বেশি পরিমাণেই দিব, কারণ আমি তেলটা কমিয়ে দিয়েছি যে এই মুহূর্তে এসে ঘি দিব বলে। প্রায় ৩ চা চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম।
এখন এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি, আর মোটামুটি সেমাইটা হয়ে গেছে। এখন সার্ভ করে নেওয়ার পালা। এই যে সেমাই পুরো কমপ্লিট, বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। সেমাইটা খেতে খুব বেশি মজা হয়েছে, মিষ্টিটাও আমাদের জন্য পারফেক্ট। আর যার যার বাসার মিষ্টির ওই তুলনায় করে আর কি মিষ্টিটা দেয়া ভালো। একটু বাইরে বের হয়েছিলাম, এই আইসক্রিমের ইটা দেখে খুব ভালো লাগলো। আচ্ছা, ভিডিও তবে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।